আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সেই হাম্মামখানা, নবাব সিরাজউদ্দৌলার সেই হাম্মামখানাতে। তো সবাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। যশোর জেলার কেশবপুরে মির্জানগর হাম্মামখানা 400 বছরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। ভ্রমণ পিপাসু মানুষের পরিচালনায় মুখরিত হচ্ছে হাম্মামখানার চারপাশ। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন। যশোর জেলার কেশবপুর থেকে 7 কিলোমিটার পশ্চিমে কপোতাক্ষ ও বুড়িভান্ডা নদীর মিলনস্থলে ত্রিমোহনী মির্জানগর নামক স্থানে অবস্থিত রয়েছে হাম্মামখানাটি। চলুন সামনের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে যাচ্ছি, যাইতে যাইতে সামনে পড়লো একটি সতর্কবার্তা। এখানে কোনো কিছু লেখালেখি করলে বা স্থাপত্যের কোনো ক্ষয়ক্ষতি করলে 1 বছর কারাদণ্ড হতে পারে। এখানে এসে যেটি দেখলাম, বিভিন্ন ওয়ালে সবাই নাম লিখে গেছে। আসলে এগুলো করা ঠিক না, এগুলো পুরনো ঐতিহাসিক জিনিস, এখানে কেউ এসে দাগাদাগি করবেন না। এটার জন্যই নিষেধাজ্ঞাগুলো দেওয়া। আর এই টিন দিয়ে দেখা যাচ্ছে জানালাগুলো ঢাকা আছে। তো আমরা কত খারাপ দেখুন, এখানে আমরা যা করে রাখছি এটার অস্তিত্ব আস্তে আস্তে আমরা বিলীন করে দিই। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা এসেছি সবার সুপরিচিত নাম নবাব সিরাজউদ্দৌলার বাংলো বাড়ি থেকে। এটি অবস্থিত যশোর জেলা কেশবপুর থানা সাতবাড়িয়া গ্রামে অবস্থিত ত্রিমোহনী। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে হাম্মামখানা মানে হচ্ছে গোসলখানা। এটি এসেছে ফরাসি ভাষা থেকে। হাম্মামখানা মানে গ্রীষ্মের তাপ। যশোর জেলার কেশবপুরের মির্জানগর হাম্মামখানা 400 বছরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সম্রাট আকবরের সময় 1639 খ্রিস্টাব্দের বাংলার সুবেদার শাহ সুজার শালকপুত্র মির্জা ফরসি খান 1649 খ্রিস্টাব্দের যশোরে ফৌজদার নিযুক্ত হন। তার নাম অনুসারে এলাকাটির নাম হয় মির্জানগর। তিনি মির্জানগর অনেক ভবন নির্মাণ করেন। তারপরও এখানে অনেক ফৌজদার শাসন ক্ষমতায় আসেন, তারাও এখানে অনেক ভবন নির্মাণ করেন। তাদেরই কেউ একজন এখানে সুবিকৃত পরীক্ষা খনন করে 8-10 ফুট প্রাচীর তৈরি করে মতিঝিল নামকরণ করে। এর এক অংশে বটতখানা, জেনানাখা সহ হাম্মামখানা, গোসলখানা ও দুর্গের পূর্ব দিকে সদর নির্মাণ করেছিলেন। পূর্ব পশ্চিমে লম্বা 4 কক্ষ বিশিষ্ট এবং এটি কূপসহ হাম্মামখানাটি মুঘল স্থাপনটি 4 গম্বুজ বিশিষ্ট। এর পশ্চিম দিকে পরপর 2টি কক্ষ, পূর্ব দিকে কক্ষ 2টি উঁচু। দর্শক মণ্ডলী, এটা কিন্তু মির্জানগর হাম্মামখানার একটি নিদর্শন বিবরণ আছে ওখানে। আর এখানে হয়তো তারা কুয়া থেকে পানি উত্তোলন করে এখানে তাদের জীবন নির্বাহ করত। দেখুন সে কুয়াটি আছে এখানে। এই ছোট্ট জায়গাটি হয়তো তারা মশাল জিনিসটা জ্বালিয়ে রাখতো আর চারিপাশে আলোকিত করার জন্য। এখানে আগে তো এখনকার মতো বিদ্যুৎ ব্যবস্থা, কারেন্ট ব্যবস্থা ছিল না। মণ্ডলী, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা আমার পেজে নতুন বা ইউটিউব থেকে যারা দেখছেন, সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।